আজকে আমাদের মনসুন ট্রাভেল শুরু হচ্ছে ট্যুর অ্যান্ড ট্রাভেলার্সের পক্ষ থেকে। এখন বাজে রাত 9:15। STKK রোডে উঠছি আমরা। অশোকা সিনেমা হল পার করলাম, এখনো ডেস্টিনেশন ঠিক হয়নি, চলছি আমরা। কোনো মনে অ্যাক্সিডেন্ট হয়েছে, ভিডিও অন আছে। তাহলে এখন আমরা কোথায় যাচ্ছি? অযোধ্যা পাহাড়ে যাবো। ওর দোকান খুলবে, আবার ঝামেলা তৈরি করবে। না না, আমার ঝামেলা নেই, আমার ঝামেলা লাগি, সব দিয়ে চলে এসছি। এই পরের বার এলে ফোনও রেখে আসবো, আমার ফোন ঝামেলাই রাখবো না। দেখ না, বলে তুমি টেরিস্ট, তুমি স্পিরিট। সব বড় বড় মানুষগুলোর চাপারুই মোড় এটা। শিমলাগড় মন্দিরে সামনে আমরা এসেছি, এখানে একটু দাঁড়াবো। রাত 10টা বাজে, আমরা এখন মেমারিতে আছি। মাঝখানে এক জায়গায় দাঁড়িয়ে গাড়িতে হাওয়াটা দিলাম। 4টে চাকায় হাওয়া দিতে 20 টাকা নিল। এতবার গেছি বাইক নিয়ে, 4 চাকা নিয়ে, প্রত্যেকবার এখানে দাঁড়াতে হয়েছে। এই প্রথমবার দাঁড়াতে হলো না। আজকে 2টো রেলগেটই আমরা ফাঁকা পেলাম। ধীরে ধীরে আমরা রসুলপুর রেল ক্রসিংয়ে চলে আসছি। এখানে শেষ ফিনিশিংয়ে গেটটা পেয়ে গেলাম। আর কিছু করার নেই, 2-3টে বাম্পার আছে, বাম্পারগুলো ক্রস করে সামনে দাঁড়ানো যাবে মনে হয়। যদি দাঁড়ানো যায় তাহলে সামনে চলে যাচ্ছি। ওই গাড়িটা গেছে, আমিও যেতে পারবো। কিসের আওয়াজ হচ্ছে? আমরা সোজা বর্ধমান যাব। বাদিকে যারা যেতে চাইবে কলকাতা, তারা বাদিক টার্ন নেবেন, আর আমরা যাব বর্ধমানের দিকে। দশটা 40, আমরা অনেকক্ষণ আগেই বর্ধমান পার করেছি। যাব হচ্ছে অযোধ্যার দিকে। সামনে মাইথন, ধানবাদ, এখান থেকে 42 কিলোমিটার। 3টে বাজতে 15 মিনিট বাকি। আমরা চিরকুন্ডার দিকে যাচ্ছি। সেখান থেকে পাঞ্চেত ড্যামের ওপরে আজকে সকালের সৌন্দর্যটা উপভোগ করব। রাস্তায় এক জায়গায়
ঘুমিয়েছি, গাড়ির মধ্যেই 4 জন ঘুমিয়েছি। আর ঘুমটা ভেঙে গেল গরমে। ভাবছিলাম বৃষ্টি হবে, কিন্তু বৃষ্টি তো হয়নি আজকে। বৃষ্টি হলে কি হতো, গাড়ির মধ্যে ইজিলি ঘুমানো যেত। মাঝে মাঝে এসি চালিয়েছি, আবার বন্ধ করেছি, এইভাবে ঘুমটা পূর্ণ করলাম। আর 3 কিলোমিটার বরাকর এরকম সময় বেরোনোর কথা। এত আগে এসছি। তোদের বললাম টর্চটা নিয়ে আসতে, টর্চ দিয়ে এই যে টিলাগুলো দেখতে পাচ্ছিস, তোরা তো টর্চটা আনলি না, তা টিলাগুলো দেখবি কি করে? পাহাড়, এগুলো পাহাড় আছে। পাদিকে তো হ্যাঁ মেন রাস্তা তো পুলিশ দেখলাম না কিন্তু কলকাতায়। মর্নিং ওয়াক স্টার্ট হয়ে গেছে, গামছা নিয়ে মর্নিং স্টার্ট শুরু করেছে। আমরা 2 ঘন্টা ওয়েট করার পরে এখন পারমিশন পেলাম গাড়ি ছাড়ার। এখানে রুলস হচ্ছে রাত 10টা থেকে সকাল 5টা পর্যন্ত পাঞ্চেতের ওপর থেকে যানবাহনের যাতায়াত বন্ধ রাখে এরা, কেউ যেতে পারে না এমার্জেন্সি ছাড়া। আমরা এতক্ষণ ওয়েট করলাম, সকাল 5টা, খুব সুন্দর মেঘলা আকাশ, এখন একটু ঝিরিঝিরি বৃষ্টি শুরু হয়েছে। বিকেলবেলা পাঞ্চেতের একটা আলাদা সৌন্দর্য, পশ্চিম দিকে সূর্য যায় তখন এর সৌন্দর্য আরও দ্বিগুণ বেড়ে যায়। দূরে ওই পাঞ্চেত পাহাড়, ওর পাশেই আছে গড়পঞ্চকোট। পাঞ্চেত ড্যামের ওপরে দাঁড়িয়ে আছি, অসাধারণ মর্নিং ভাইব, অসাধারণ অসাধারণ। পাঞ্চেত ড্যামের শেষ পর্যায়ে আমরা চলে এসেছি। বৃষ্টিটা একটু ভালো হলে ভালো লাগতো, জোরে দরকার ছিল।